হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে একটা কঠিন লড়াই হবে। না, আপনার আমার মধ্যে কোনো লড়াই হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনাদের সাথে আমার সম্পর্ক অনেকটাই ভালো, অনেকটাই মধুর। এই ধরনের সম্পর্ক পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। আজকে যুদ্ধ হবে স্যামসাং গ্যালাক্সি M51 ভার্সেস OnePlus Nord। হ্যাঁ, 25,000 টাকা প্রাইস রেঞ্জে কোন ফোনটা আপনাদের কেনা ঠিক হবে। এবং দুটো ফোনই কিন্তু এখানে আপনি 6GB 64GB OnePlus-এর রম ভ্যারিয়েন্টের দাম পাবেন 24,999 টাকায় ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M51 এই ফোনটির দাম আপনারা পাবেন 24,999 টাকাতে। সেখানে আপনারা পাবেন 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, এছাড়াও ট্রিপল কার্ড স্লটও অ্যাভেলেবেল পাবেন। তাহলে এই প্রাইস রেঞ্জে পারফরমেন্সের জন্য, গেমিংয়ের জন্য, ক্যামেরার জন্য কোন ফোনটি আমাদের কেনা ঠিক হবে, তাহলে চলুন আজকে দেখে নিই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই আপনাদের কাজ, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটাকে প্রেস করে দিন। আর লাইকটা কখনোই করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আসুন আজকের ভিডিও শুরু করি। সো আমরা প্রত্যেকটা কম্প্যারিজন ভিডিও যেমনটা করে থাকি, প্রত্যেকটা সেগমেন্ট ধরে আলোচনা করে থাকি, যেমন ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা পারফরমেন্স, এছাড়াও গেমিং পারফরমেন্স, এই সমস্তটা এখানেও কিন্তু ঠিক তেমনভাবেই হবে। তার আগে বলে দিই, OnePlus Nord সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমার একটা প্লে লিস্টে করা আছে, আপনারা আই বাটন থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। OnePlus Nord যারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য ওই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর স্যামসাং গ্যালাক্সি M51 খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে, তখন আপনাদের সাথে এর সব রিভিউ শেয়ার করব। প্রথমেই আমরা কথা বলবো এই ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে দেখুন OnePlus Nord-এ আপনারা পাবেন 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M51 এখানে থাকবে 6.7 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। না, এখানে আর কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকছে না, তবে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করার অনুভূতি একটু আলাদা হয়। যদিও বলবো স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এই হায়ার রিফ্রেশ রেট না থাকাটা খুব একটা কিন্তু এখানে মাইনাস পয়েন্ট হবে না। তবে যেটা মাইনাস পয়েন্ট হবে, এখানে OnePlus Nord-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এখানে স্যামসাংয়ে রয়েছে হয়তো কর্নিং গরিলা গ্লাস 3+-এর প্রোটেকশন। সো এটা কিন্তু একটা ডিল ব্রেকার হতে পারে। এরপর যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং আসছে কিন্তু এর টিপিক্যাল যে পলিকার্বনের ডিজাইন, স্যামসাং যেটাকে গ্লাস্টিক ডিজাইন বলে সেটার সাথে। অন্যদিকে OnePlus Nord আসছে এখানে গ্লাস বডি ডিজাইনের সাথে, সেখানেও থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। যদি আপনি প্রিমিয়াম ফিলের কথা বলেন, এখানে প্রিমিয়াম লুকসের কথা বলেন, অবশ্যই OnePlus Nord কিন্তু এগিয়ে থাকবে, কারণ OnePlus Nord-এ যে গ্লাস বডি ডিজাইনটা প্রোভাইড করা হয়েছে অবশ্যই আকর্ষণীয় লুকস দিচ্ছে স্যামসাংয়ের তুলনায়। আরও একটা জায়গায় আমি OnePlus-কে এগিয়ে রাখবো এর হ্যান্ড ফিলিং, অর্থাৎ আপনাদের যাদের ছোট হাত তারা কিন্তু এই স্যামসাং গ্যালাক্সি M51-এর থেকে এখানে OnePlus Nord-কে হাতে ধরে বেশি আরাম পাবেন, কারণ ফোনটা খুবই কম্প্যাক্ট সাইজের। স্যামসাং গ্যালাক্সি M51 যারা বড় ডিসপ্লে পছন্দ করেন, সিনেমা দেখতে বেশি ভালোবাসেন, ভিডিও এডিটিংয়ের জন্য যারা ফোন কিনবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো চয়েস স্যামসাং গ্যালাক্সি M51। অ্যামোলেড ডিসপ্লের সাথে এত বড় ডিসপ্লে সত্যিই একটা অভূতপূর্ব অনুভূতি আপনাকে প্রোভাইড করবে। এরপরে আসি পারফরমেন্সের কথায়। হ্যাঁ, এখানেও OnePlus Nord কিছুটা এগিয়ে, কারণ এখানে রয়েছে 5G প্রসেসর এবং তার থেকেও বড় কথা Qualcomm Snapdragon 765G একটা প্রসেসর রয়েছে। এখানে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M51-এ দেখি, এখানে রয়েছে Qualcomm Snapdragon 713G প্রসেসর। হ্যাঁ, দুটোই ভালো প্রসেসর এবং মিড বাজেট সেন্টিকে দুটোই কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। এরপরে কি পড়ে থাকে না, সফটওয়্যার অপটিমাইজেশন। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কারণ স্যামসাংয়ের অক্সিজেন OS এবং One UI 2.0 কাস্টমাইজেশন দুটোই অনবদ্য। আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত ফিচার্স এই কাস্টম ইউআইগুলো থেকে পাবেন। তবুও যদি আপনি এখানে স্পেসিফিকেশন ধরে বিচার করেন, তাহলে OnePlus Nord কিছুটা এগিয়ে থাকবে। হ্যাঁ, প্রথমত অক্সিজেন OS-এর জন্য, এবং দ্বিতীয়ত এর অক্সিজেন OS-এর পাশাপাশি যে Qualcomm Snapdragon 765G প্রসেসর ইউজ করা হয়েছে সেটার জন্য। হ্যাঁ, কিছুটা পাওয়ারফুল, তবে এমন নয় যে আকাশ আর পাতালে ডিফারেন্স হবে। এখানে কাস্টমাইজেশন দ্বারা স্যামসাংও কিন্তু অনেকটা ভালো কাজ করেছে। সুতরাং আপনি হেভি গেমিং করুন, মাল্টিটাস্কিং করুন, র্যাম ম্যানেজমেন্ট করুন, সমস্তটা এখানে পারফেক্ট OnePlus Nord এবং স্যামসাং গ্যালাক্সি M51। যদিও আমি এখানে যেহেতু 5G প্রসেসর, Qualcomm Snapdragon 765G রয়েছে, অক্সিজেন OS, তাই জন্য এখানে OnePlus Nord-কে আবার এগিয়ে রাখবো। তবে এটাও বলে দিই, আমি রিসেন্টলি যে স্যামসাংয়ের ফোন ইউজ করি সেখানে One UI কাস্টমাইজেশন আছে, সেটাও অনবদ্যভাবে পারফর্ম করছে এবং দুটো ফোনেই কিন্তু আপডেট ঠিকঠাক টাইমে আসে। হ্যাঁ, স্যামসাং ইদানিং কিছু ব্লোটওয়্যার দিচ্ছে যেগুলোকে আনইনস্টল করা যায়, OnePlus-এ ব্লোটওয়্যার নেই। এছাড়াও একটা স্মুথ হ্যান্ড ফিলিং আপনারা পেয়ে যাবেন, এছাড়াও 90 হার্টজের রিফ্রেশ রেট। সুতরাং পারফরমেন্সের দিক থেকে কোথাও একটু হলেও OnePlus Nord কিন্তু
এগিয়ে থাকবে। স্যামসাং একদম পিছিয়ে আছে এটা বলতে পারবো না, একদম হাড্ডাহাড্ডি একটা কঠিন লড়াই চলবে। এক্ষেত্রে কেউ স্যামসাংয়ে যাবেন, কেউ ওয়ানপ্লাসে যাবেন, এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স। এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে স্যামসাংকে এগিয়ে রাখতে হচ্ছে। হ্যাঁ, এখানে থাকবে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX682 সেন্সর ইউজ করা হয়েছে, 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অন্যদিকে আমরা যদি OnePlus Nordকে দেখি, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এখানেও সনি সেন্সর ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। মোটামুটি একটা ভালো ক্যামেরা সেটআপ দুটো ফোনেই আপনারা অ্যাভেল করতে পারবেন। তবে এখানে 64, এখানে 48, যদিও দুটোতেই কিন্তু পিক্সেল বাইন্ডিং টেকনোলজি, একটা 12 ভেঙে 48 করা হয়েছে, একটা 16 ভেঙে 64 করা হয়েছে। এখানে কোনো লাইটিং কন্ডিশনে OnePlus Nord আপনাকে বেটার পারফরমেন্স দেবে, অন্যদিকে কোনো লাইটিং কন্ডিশনে স্যামসাং গ্যালাক্সি M51 আপনাকে বেটার পারফরমেন্স দেবে। আর আপনারা যদি একজন প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার হন তাহলে এই সমস্তগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন প্রো মোডের মাধ্যমে। এর সাথে সাথে যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনই থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে হ্যাঁ, OnePlus-এর একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স থাকছে সেলফি ক্যামেরায়, যেটা অবশ্যই ব্লগার যারা আছেন, যারা ব্লগ করতে ভালোবাসেন, ট্রাভেল ব্লগ বলুন বা ফুড ব্লগ বলুন, এগুলো কিন্তু তাদের কাছে একটা হাতে চাঁদ পাওয়ার মতো। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে। এছাড়াও দুটো ফোন দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, যদিও OnePlus Nord 4K আপ টু 30 FPS পারবেন এবং স্যামসাং M51-এও অবশ্যই সেটাই। এছাড়াও এখানে আপনি টাইম ল্যাপস, স্লো মোশন এই সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল পাবেন। OnePlus Nord কিন্তু নাইট মোডটা ভালোভাবে কাজ করেছিল, স্যামসাং M51-ও মোটামুটি কাজ করছে। ওই যে বললাম, একটা লাইটিং কন্ডিশনে এক রকম আপনি এখানে ফেসিলিটি পেয়ে যাবেন। এরপরে আসি আমরা আরও একটি ইম্পর্টেন্ট সেকশন, সেন্সার। হ্যাঁ, OnePlus Nord আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত সেন্সার পেয়ে যাবেন এবং থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M51 এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সাইড প্যানেলে। সো এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কিন্তু যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পছন্দ করেন, যারা একদম ট্রেন্ডিং একটা ডিজাইন চান, তাদের জন্য অবশ্যই কিন্তু এটাও একটা ডিল ব্রেকার হতে পারে, আমার জন্য পার্সোনালি নয়। তো সেক্ষেত্রে আপনারা ঠিক করবেন যে আপনাদের প্রেফারেন্স কোনটা, ইন ডিসপ্লে চাই না সাইড প্যানেলে চাই। এরপরে সমস্ত সেন্সার দুটো ফোনেই অ্যাভেলেবেল থাকছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তবে স্যামসাং M51-এ একটা জিনিস আমার খারাপ লেগেছে, এখানে কোনো রকম হ্যাপটিক ফিডব্যাক নেই। অর্থাৎ এখানে যে ভাইব্রেশন মোডটা আছে, আপনি ধরুন নাম্বার টাইপ করছেন, আপনি ধরুন এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাচ্ছেন, বা অন্যরকম যে হ্যাপটিক ফিডব্যাকগুলো দেয় ভাইব্রেশনের মাধ্যমে, সেগুলো অ্যাভেলেবেল নেই স্যামসাং গ্যালাক্সি M51-এ। যেটা হ্যাপটিক ফিডব্যাকের অবশ্যই প্রশংসা করতে হবে OnePlus Nord-এ, খুবই সুন্দর। এছাড়াও OnePlus Nord-এ যে স্লাইডার বাটনটা রয়েছে, সাইলেন্ট মোড, এটাও নর্মাল মোড, ওটাও কিন্তু আলাদা একটা এক্সাইটিং ফিচার্স, যেটা কিন্তু স্যামসাংয়ে আপনারা অ্যাভেল করতে পারবেন না। এরপরে আসি এই দুটো ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। হ্যাঁ, এখানে OnePlus Nord-এ ছোট ব্যাটারি রয়েছে 4115 mAh, সাথে সাথে 30 ওয়াটের র্যাপ চার্জ সাপোর্ট থাকছে, যেটা এই ফোনটিকে 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ করে দেবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M51-এর ডবল ব্যাটারি থাকছে 7000 mAh, কিন্তু এই ফোনটাকে চার্জ করতে আপনার 2 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, মোটামুটি OnePlus-কে দুবার চার্জ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ঠিক করবেন যে আপনাদের বড় ব্যাটারি, অর্থাৎ 2 দিনের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন না 1 দিনের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন। OnePlus Nord-এর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1 দিনের জন্য যথেষ্ট। আপনারা যদি নর্মাল ইউজার হন, 1 দিন ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দিয়ে দেবে। হেভি ইউজার হলে অবশ্যই আপনাকে সন্ধ্যের বেলায় ফোনটা চার্জ করতে হবে। এরপর যদি আমরা কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করি, যেমন এখানে OnePlus Nord-এ কিন্তু আপনি কোনো রকম SD কার্ড লাগাতে পারবেন না। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M51-এ আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাচ্ছেন, যদিও আমি রেকমেন্ড করবো না যে SD কার্ড লাগিয়ে আপনার ফোনটিকে স্লো করে ফেলুন। হ্যাঁ, কারণ এই দুটো ফোনেই রয়েছে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM। এখানে রিড এবং রাইট স্পিডও অবশ্যই বেটার পাবেন, SD কার্ডের রিড এবং রাইট স্পিড কম, সুতরাং পারফরমেন্সে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে, তাই জন্য নো SD কার্ড। এরপরে দুটো ফোনেই কিন্তু ডুয়েল 4G অ্যাভেলেবেল থাকছে। OnePlus Nord কিন্তু একটা ফিউচারিস্টিক ফোন, যেখানে আপনি 5G মোড অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যখনই ইন্ডিয়াতে 5G আসবে, বাংলাদেশের বন্ধুরা 5G হাতে পাবেন, তখনই কিন্তু এই ফোনটাতে 5G সিম পুরো ইউজ করতে পারবেন। যদিও বলবো 5G আসতে এখনও কত দেরি আমার জানা নেই, অন্তত 2022 সাল তো বটেই, কিন্তু তারপরেই হতে পারে, তার আগে তো কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। সো এখানে যদি ফিউচারিস্টিক ফোন আপনারা ইউজ করতে চান, মোটামুটি 4-5 বছর বা তার বেশি সময় ধরে ফোনটা ইউজ করবেন বলে ভাবেন, তাহলে OnePlus Nord কিন্তু আপনার বেটার চয়েস হতে পারে। কিন্তু আপনি যদি সব দিক থেকে বিচার করেন, দেখবেন ছোটোখাটো ব্যাপারে OnePlus Nord বেশ কিছুটা এগিয়ে। সো আমি এখানে রেকমেন্ড করব OnePlus Nord আপনার জন্য বেটার চয়েস হতে পারে, কিন্তু তারপরেও বলবো এটা কিন্তু পার্সোনাল প্রেফারেন্স, কোন ফোনটা আপনার জন্য প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন সেই ফোনটা আপনি বেছে নেবেন। আমি হলে পার্সোনালি OnePlus Nord-কে বেছে দিতাম স্যামসাং গ্যালাক্সি
M51। স্যামসাং গ্যালাক্সি M51 নিঃসন্দেহে একটা ভালো ফোন, নিঃসন্দেহে স্যামসাংয়ের কাছ থেকে অনবদ্য একটা বাজি, কিন্তু কোথাও কোথাও ছোট ছোট কারণে OnePlus Nord কিন্তু এখনও বেশ কিছুটা এগিয়ে থাকছে। সো এরপরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি আজকে আর বড় করছি না, আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ওটাই আমাদের প্রাপ্য। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আগামী পর্বে।